আজকে আমরা বেসিক্যালি ট্রি নিয়ে আলোচনা করব। তো গত ক্লাসে আমরা ট্রি নিয়ে বেশ কিছু আলোচনা করেছিলাম। তো বাকি আলোচনাটা আসলে আজকে হবে। তো যদি একটু আমরা প্রিভিয়াস পড়ালেখাটা একটু দেখি, আমরা দেখেছিলাম ট্রি হচ্ছে একটা একটা কাইন্ড অফ ডেটা স্ট্রাকচার, এবং এটা কনস্ট্রাক্ট হয় হচ্ছে বেশ কিছু নোড লাগবে এবং কিছু এজ লাগবে, এবং এটা বেসিক্যালি হয় কি একটা প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপকে রিপ্রেজেন্ট করে। ওকে, তো আমরা দেখেছিলাম যে ট্রি হতে গেলে বেশ কিছু প্রপার্টিজ আছে। ট্রিকে স্যাটিসফাই করতে গেলে বেশ কিছু প্রপার্টি আমাকে মানতে হবে। তো একটা প্রপার্টি ছিল যেটা প্রত্যেকটা ট্রিতে একটা স্পেশাল নোড থাকবে যেটাকে রুট বলা হয়, এবং এটার কোনো প্যারেন্ট থাকবে না। মানে প্রত্যেকটা ট্রিতে একটা করে রুট থাকবে যার কোনো প্যারেন্ট নাই, এবং প্রত্যেকটা নোডেরই শুধুমাত্র রুট ছাড়া শুধুমাত্র একটা প্যারেন্ট থাকবে। কোনো নোডেরই মাল্টিপল প্যারেন্ট থাকতে পারবে না, মানে এটা আমরা জানি বাস্তব লাইফেও মাল্টিপল প্যারেন্ট থাকাটা আসলে একটা সমস্যার বিষয়। এবং আরেকটা আমার প্রপার্টি যেটা সেটা হচ্ছে যে প্রত্যেকটা নোডেরই কোনো চাইল্ড থাকতেও পারে, আবার একের অধিক চাইল্ড থাকতে পারে, ভেরি নর্মাল। এবং কোনো একটা নোড থেকে অন্য একটা নোডে যাওয়ার যে ডিরেক্টেড পাথ সেটা ইউনিক হবে। ঠিক আছে, রুট থেকে প্রত্যেকটা নোডে যাওয়ার পাথটা ইউনিক হবে। যেমন আমরা যদি দেখি এই উপরের বিষয়গুলো পর্যালোচনা করলে আমরা দেখতে পাবো এটা হচ্ছে একটা ট্রি। যেমন এটার একটা রুট আছে, এই যে 5 হচ্ছে রুট, এটার কোনো প্যারেন্ট নাই, এবং এটার দুটা চাইল্ড আছে 3 এবং 2, এবং 2 আবার 3টা চাইল্ড আছে। তো এটা বেসিক্যালি আমার সকল যে উপরে যে প্রপার্টিজ গুলা বলা আছে প্রত্যেকটা প্রপার্টিজ কে স্যাটিসফাই করবে। তো ইটস এ ট্রি। যদি সেকেন্ডটা দেখি, এটাকে তারা ট্রি বলছে না। কেন ট্রি বলছে না? কারণ 4 নম্বর একটা পয়েন্ট ছিল, দেয়ার ইজ এ ইউনিক ডাইরেক্টেড পাথ ফ্রম দ্য রুট টু ইচ নোড। তার মানে রুট থেকে প্রত্যেকটা নোডে যাওয়ার জন্য একটা ইউনিক পাথ থাকবে। এখন আমি যদি দেখি যে 4-এ আসার জন্য দেখো 5-3 হয়েও আসা যায়, আবার 5-2 হয়েও আসা যায়, তাহলে আমার দুইটা পাথ হয়ে যাচ্ছে। দ্যাটস হোয়াই এটা আসলে পুরো ট্রির মধ্যে আসলে পড়ে না। এন্ড দেন আরেকটা বলছে দেয়ার ইজ এ ইউনিক ডিরেক্ট। আচ্ছা, এখানে আবার আরেকটা ট্রি আছে যেটাকে ট্রি বলছে না। এটাকে কেন ট্রি বলছে না, কেউ কি বলতে পারবে? এটা কেন ট্রি না? ম্যাথে তো আচ্ছা, দিছে স্যার, ম্যাডামের আমি কথা কি কি শোনা বলবো? যায় বা জি ম্যাম। শেয়ার হচ্ছে? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, ম্যাম, এটা ক্লাসের এটা কানেক্টেড নাই, এই জন্য ট্রি না এটা। ভেরি গুড। হ্যাঁ, যদি আমি আলাদা আলাদা ভাবে চিন্তা করি এটা একটা আলাদা ট্রি, এটা একটা আলাদা ট্রি, কিন্তু পুরোটাকে যদি একটা ট্রি বলি তাহলে হবে কি কানেকশনটা নাই, এটা আলাদা হয়ে আছে, এই জন্য আসলে এটাকে ট্রি বলা যাচ্ছে না। আচ্ছা, তো এরপর আমরা দেখেছিলাম বেশ কিছু টার্মিনোলজি আছে আমাদের, যেমন অ্যানসেস্টর, প্রপার অ্যানসেস্টর। অ্যানসেস্টর শুনে হচ্ছে পূর্বপুরুষ, সহজ কথায় বলতে গেলে। তো আমাকে যদি কোনো একটা স্পেসিফিক নোডের অ্যানসেস্টর বের করতে বলে তাহলে আমাকে যেটা করতে হবে কি, ওই নোডের ওই নোডটা সহ, যেমন এটা বলা আছে এনি নোড ইনক্লুডিং দি ইটসেলফ অন দ্য পাথ ফ্রম দ্য রুট টু। তার মানে আমাকে করতে হবে কি রুট থেকে ওই নোড আসতে যতগুলা নোড পড়ে সেই সবগুলো হবে তার অ্যানসেস্টর। তার মানে আমি যদি ডি টা বের করতে চাই তাহলে রুট থেকে এখানে আসতে হবে। তার মানে ডি তে আসতে গেলে এ বি ডি, তার মানে এটা হচ্ছে তার আসলে এনসেস্টর। আর প্রপার এনসেস্টর হচ্ছে যার আসলে আমি এনসেস্টর বের করছি তাকে বাদে রুট থেকে তার কাছে আসা আগ পর্যন্ত যতগুলো নোট করে ততগুলো। তো এগুলো আসলে আমরা গত ক্লাসে দেখেছি। এন্ড দেন ডিসেন্ডেন্ট দেখেছিলাম আমরা। ডিসেন্ডেন্ট মানে হচ্ছে গিয়ে বংশধর। আগে তো করেছিলাম পূর্বপুরুষ, আর এখন হচ্ছে বংশধর। এখন আমি যদি বলি যে বি বা সি এর ডিসেন্ডেন্ট কারা, তাহলে ডেফিনেটলি বি এবং সি ডিসেন্ডেন্ট হবে। বি এর ডিসেন্ডেন্ট হবে বি চাইল্ড গুলো, তার চাইল্ড, তার গ্র্যান্ড চাইল্ড, তার গ্র্যান্ড গ্র্যান্ড চাইল্ড গুলো তার আসলে বংশধর হবে। তো বি এর ডিসেন্ডেন্ট হচ্ছে বি এবং এ। যদি শুধু ডিসেন্ডেন্ট বলে তাহলে বি ডি, আর যদি বলে প্রপার ডিসেন্ডেন্ট ইট উইল বি লাইক অনলি ডি এন্ড সাবট্রি। বলেছিলাম সাবট্রি হচ্ছে গিয়ে যে একটা ট্রি একটা নোড থেকে বেসিকলি কয়টা আসলে ব্রাঞ্চ বের হয়েছে। যেমন আমি যদি বলি এর সাবট্রি কয়টা, তাহলে আনসার হবে 2, কারণ এ থেকে দুইটাই পাত আছে, বি আর সি। আচ্ছা, এন্ড দেন আমরা এই সবগুলা জিনিসের ওভারঅল একটা আন্ডারস্ট্যান্ডিং আমরা এখানে দেখেছি। এন্ড দেন আমরা ডিগ্রি দেখেছি। ডিগ্রি মানে হচ্ছে গিয়ে একটা প্রত্যেকটা নোডের কয়টা করে ব্রাঞ্চ আছে সেটাই হচ্ছে আমার ডিগ্রি। যেমন এ থেকে দুইটা ব্রাঞ্চ এসছে, বি এবং সি, এর দুটা চাইল্ড, তাহলে এর সাবট্রি হচ্ছে 2। আবার ই এর সাবট্রি হচ্ছে 2। সির সাবট্রি হচ্ছে 3টা, মানে এফ ই এফ জি, তার মানে এটা ডিগ্রি হচ্ছে 3। ওকে, সেম একইভাবে ডির ডিগ্রি হচ্ছে 1, যেহেতু এখান থেকে শুধুমাত্র একটা একটা নোড বেরিয়ে এসছে। এন্ড যেগুলো হচ্ছে লিফ নোড বলে বেসিকলি যাদের আসলে কোনো চাইল্ড নাই। যেমন এটা যদি আমার রুট হয়, এ যদি হয় আমার রুট, তাহলে সবচেয়ে নিচের অংশে যারা আছে, যারা সবচেয়ে নিচে যারা বিলং করে তারা হচ্ছে এইচ, আই, জে, এফ এন্ড জি।
তো এই যে 5টা আমার নোড, এই নোডগুলোকে বলবো আমরা লিফ নোড, যাদের আসলে কোনো অন্য কোনো ব্রাঞ্চ নাই, তারা একদম শিশু, একদম পাতা। তো লিফ নোডের দিকে সবসময় জিরো হবে। ওকে, কারণ এখান থেকে আসলে কোনো ব্রাঞ্চ যায় না। আমরা ইন্টারনাল নোড, সিবলিং এবং সাইজ সম্পর্কে জানি। সাইজ বেসিক হচ্ছে টোটাল পুরাটা ট্রিতে কয়টা নোড আছে সেটাই হচ্ছে একটা ট্রি সাইজ। এরপর আমরা লেভেল দেখছিলাম, লেভেল এবং হাইট অনেক ইম্পর্টেন্ট। কারণ যদি যদি কোনো ছোটখাটো কোয়েশ্চেন এসে থাকে এই টপিক থেকে, তাহলে সেটা লেভেল এবং হাইট রিলেটেড থাকে মধ্যে থাকে। তো লেভেল বেসিকলি হচ্ছে কি, আমরা চাইলে একটা ট্রির আসলে ডিফারেন্ট লেভেল আমরা নিরূপণ করতে পারি। তো সেটা হচ্ছে আমাকে অবশ্যই রুট থেকে সেই হিসাবটা আসলে করতে হবে। তো লেভেল বলছে যে নাম্বার অফ এজ ফ্রম দ্য রুট টু, স্পেসিফিক একটা নোডের লেভেল হবে নাম্বার অফ এজ ফ্রম রুট টু। এখন আমি যদি এই ছোট্ট ট্রিটাকে আমি কনসিডার করি, তাহলে আমাকে যদি বলা হয় যে আসলে, যেহেতু আমি দেখতেই পাচ্ছি আসলে এখানে অনেকগুলা স্টেজে নোড আছে, তো আমি চাইলে বিভিন্ন লেভেলে সাজাতে পারি। লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, লেভেল 5, এরকম চোখে দেখে বলতে পারতেছি। কিন্তু স্পেসিফিকলি যদি আমাকে বলে, এখানে তো আমি লেখা আছে বলে বললাম, আমাকে যদি স্পেসিফিকলি বলে যে বলো তো আই এর লেভেল কত, বাট এই লেভেলিং গুলো এখানে নাই বলা, তাহলে কিভাবে বের করবো? সিস্টেমটা হচ্ছে গিয়ে কোন একটা স্পেসিফিক নোড কোন লেভেলে আছে সেটা বুঝতে গেলে আমাকে রুট থেকে একটা শুরু করে আসতে হবে এবং দেখতে হবে কয়টা এজ হয়ে আমাকে এখানে আসতে হয়। তাহলে রুট থেকে যদি আমি আসি, তাহলে এ থেকে আমি সি তে আসলাম একটা এজ, সি থেকে আমি ই তে আসলাম একটা এজ, দুইটা এজ, ই থেকে আমি আই গেলাম তিনটা এজ, তার মানে আমি তিনটা এজ বাদ হয়ে আসলাম। তার মানে আই এর লেভেল হচ্ছে 3। ওকে, সেম একই ভাবে আমি যদি হাইটটা বের করতে চাই, আগেরটা কি ছিল? আগেরটা ছিল আমার রুট থেকে স্পেসিফিক নোডে যেতে কতগুলা এজ লাগে সেটা। কিন্তু when I will talk about হাইটটা হবে কি, তোমরা অবশ্যই তোমাদের নিজেদের ইউনিভার্সিটির ইমেল অ্যাড্রেস দিয়ে জয়েন করার চেষ্টা করবে। ঠিক আছে, তো এখানে যেটা হয়েছে কি, এখানে হচ্ছে গিয়ে লাইক হাইট যদি আমাকে বলা হয় স্পেসিফিক একটা নোডের হাইট, তাহলে এখানে হাইট বলছে নাম্বার অফ এজ অন দ্য লংগেস্ট পাথ ফ্রম বি টু দ্য লিফ নোড। তো আমাকে যদি কোনো একটা স্পেসিফিক নোডের হাইট বের করতে হয়, তাহলে দেখতে হবে এই হাইট থেকে আমি কতটুকু শেষ পর্যন্ত যেতে পারি। কতটুকু শেষ পর্যন্ত যেতে পারি এবং সবচেয়ে হাইয়েস্ট যেটা সেটাই আমাকে নিতে হবে। যেমন ধরো সহজ ভাবে চিন্তা করলে, আমি যদি ধরো এইটার কথা চিন্তা করি, সি, আমাকে সির হাইট বের করতে হবে, তাই না? সির হাইট যদি বের করতে হয়, তাহলে আমাকে দেখতে হবে সি থেকে কতটুকু শেষে আমি যেতে পারি। দেখো, সি থেকে যদি আমি এফ এ যাই, সি থেকে এফ এ যাওয়া যায়, ঠিক আছে? সি থেকে আমি এফ এ গেলাম, সি থেকে আবার জিতে যাওয়া যায়, সি থেকে আবার ই হয়ে আয়ে যাওয়া যায়। এটা কিন্তু লিফ নোড। আমাকে কি করতে, দেখো, নাম্বার অফ এজ অন দ্য লংগেস্ট পাথ ফ্রম বি টু দ্য লিফ নোড। আগে আমি কি করছিলাম, লেভেল বের করার জন্য আমি একটা স্পেসিফিক নোড থেকে রুটে যাচ্ছিলাম, তাই না? এটা জাস্ট অপোজিট। হাইট বের করতে গেলে স্পেসিফিক নোড থেকে লিফ নোডে যাব এবং লংগেস্ট যে পাথটা আমার সেটা আমি সিলেক্ট করব। তো আমি যদি সি থেকে আয়ে যাই, তাইলে দেখো আমার আমার ইয়ে দাঁড়াচ্ছে 2, হাইট হচ্ছে 2, এখানে একটাই, যেখানে একটাই। সি থেকে যদি আমি এফ এ বা জিতে যাই, প্রত্যেকটা কিন্তু লিফ নোড, আমার হাইট হবে 1 1 করে। কিন্তু সি থেকে যদি আমি কেতে যাই, সি, ই, জে, কে, তার মানে আমি তিনটা এজ ক্রস করে আসলাম, তিনটা এজ ক্রস করে আসলাম, এটাও কিন্তু একটা লিফ নোড। কি বলেছে? নাম্বার অফ এজ অন দ্য লংগেস্ট পাথ ফ্রম বি টু লিফ নোড। তার মানে এই স্পেসিফিক সি থেকে আমি আই লিফ নোডে যেতে পারি, স্পেসিফিক সি থেকে আমি এফ লিফ নোডে যেতে পারি, স্পেসিফিক সি থেকে আমি জি লিফ নোডে যেতে পারি। সেম একই ভাবে স্পেসিফিক সি থেকে আমি কে তে যেতে পারি। এখন তোমরাই বলো সবচেয়ে লংগেস্ট পাথ কোনটা? লাস্টে কেটা ম্যাম। লাস্টেরটা কে তে। তার মানে হচ্ছে সির হাইট হচ্ছে গিয়ে 3, তার মানে আমাকে এই সি থেকে এই কে তে যেতে গেলে আমাকে 3টা এজ হয়ে যেতে হবে, লংগেস্ট পাথ। তো আমি হাইটটা আসলে এভাবে মেজার করি। ওকে, তো এতটুকু দেখার পরে আমরা হচ্ছে কি ট্রি কেন দরকার সেটা আমরা আলোচনা করেছিলাম, এবং ট্রি কে কিভাবে আসলে আমি নোডে রিপ্রেজেন্ট করবো সেটা দেখেছিলাম। একটা ট্রি আছে এখানে, এই ট্রিটাকে এখানে নোডে রিপ্রেজেন্ট করা। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো, আমরা যেটা করবো কি, ছোট্ট একটা ট্রি নিয়ে আমরা সবাই চেষ্টা করবো এটাকে যাতে ট্রি নোডে যেটা আমরা রিপ্রেজেন্ট করতে পারি, সেই জিনিসটার আইডিয়াটা যেন আমাদের সবারই কম বেশি। এখানে আমাদের আজকের আলোচনার বিষয় এন এরে। ওকে, তো এন এরে ট্রিকে বেসিকলি বলা হয় আসলে, এন কে যদি আমরা 2 দিয়ে রিপ্লেস করি, তার মানে হচ্ছে বাইনারি ট্রি। এই এনটাকে যদি আমরা 3 দিয়ে রিপ্লেস করি, এটাকে বলা হয়
টার্সিয়ারি ট্রি বা টার্নারি ট্রি বলো। তার মানে হচ্ছে বাইনারি ট্রি মানে হচ্ছে এরকম একটা ট্রি যেই ট্রিতে শুধুমাত্র যেটা হতে পারে এমটি, অথবা প্রত্যেকটা নোডের মোস্ট দুইটা করে চাইল্ড থাকবে। যেহেতু বাই বাই মানে কিন্তু দুই, ওকে, বাই মানে হচ্ছে দুই, দুইয়ের বেশি হতে পারবে না। তো যদি আমি বাইনারি ট্রির কথা বলি, বাইনারি ট্রি হচ্ছে এরকম একটা ট্রি যে ট্রিতে কি হবে, শুধুমাত্র সেটা এমটি হতে পারে, অথবা প্রত্যেকটা নোডের দুইটার বেশি চাইল্ড থাকতেই পারবে না। কোন একটা ট্রিতে যদি দুইটার বেশি ট্রি থাকে বা চাইল্ড থাকে, তাহলে আমাকে বুঝতে হবে এটা বাইনারি ট্রি না, ইটস এ ট্রি বাট নট বাইনারি। ওকে, যেমন ধরো এইখানে যদি আমরা দেখি 5-এর দুইটা চাইল্ড 2 এবং 7, ঠিক আছে, 2-এর আবার দুইটা চাইল্ড 9, 7, তো ইয়েস ইটস এ বাইনারি ট্রি। বাট আমি যদি এটা দেখি, এটা কি বাইনারি ট্রি? না, এটা বাইনারি ট্রি না, কারণ হচ্ছে এখানে বির চাইল্ড হচ্ছে 3টা, আবার ডির চাইল্ড 3টা, আবার এখানে আরেকটা, এখানে স্পেলিং মিস্টেক হয়ে গেছে, তো টাইপিং মিস্টেক হয়ে গেছে, তো এইখানেও আসলে 3টা চাইল্ড হবে হয়েছে দেয়া আছে। তার মানে এটা কোনো মতে আসলে বাইনারি ট্রি না। বাইনারি ট্রি হচ্ছে এরকম একটা ট্রি যেই ট্রিতে এট মোস্ট দুটো সন্তান থাকবে, ঠিক আছে। তো এখন তার আলোচনা করার জন্য ম্যাডাম একটু আঁকাআঁকি করতে চলে যাব আমাদের হোয়াইট বোর্ডে, যদিও ম্যাডামের আঁকাআঁকি খুব একটা স্মুথ না, আশা করি তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, এখন ধরো যদি আমি বাইনারিটা তোমাদেরকে বুঝিয়ে থাকি, ম্যাডাম এখন কিছু ট্রি ড্র করার চেষ্টা করব, তোমরা একটু আইডেন্টিফাই করবে যেটা আসলে বাইনারি ট্রি কিনা। আচ্ছা, যদি আমি সিম্পল এইটা লিখি, এটা ধরো একটা নোট, ঠিক আছে, আরেকটা নোট দিলাম হচ্ছে এরকম, এটা একটা দিলাম, তারপরে ধরো হচ্ছে গিয়ে এটা একটা দিলাম, এবার ফাইনালে কিন্তু আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে ট্রি। তো আবারও বলছি, গাছ লাগান, পরিবেশ বাঁচান। এই প্রকল্পে যদি না যাও, পরিবেশ যেরকম আমাদেরকে এখন ভোগাচ্ছে এতদিন গাছ কাটার কারণে, তোমরা হচ্ছে এখন ঠিকঠাক মতো ট্রি না করলে ফাইনালও তোমাদের ফর শিওর এটা থেকে, এটা আসলে একদম অবধারিত, এটা আর কোনো চেঞ্জ হবে না। ক্ষেত্র বিশেষে আমার ড্রয়িং একটু খারাপ হবে, তোমরা মনে কিছু নিও না। আচ্ছা, এখন এইগুলো যদি ট্রি হয়, তাহলে তোমরা আমাকে বলো তো প্রথমটা কি বাইনারি ট্রি বলা যায়? প্রথমটাকে না মিস, না ম্যাম। কেন বাইনারি ট্রি বলা যায় না? কারণ এখান ওটাতে থেকে কোনো একটাই সাইড আছে বাইরে ম্যাম, একটা ইয়ে মিনিমাম দুটো সাইড মিনিমাম দুটো চাইল্ড বের হতে হবে না, ম্যাডাম তো এরকম কিছু বলিনি। ম্যাডাম বলেছি অ্যাট মোস্ট 2 চাইল্ড থাকবে, অ্যাট মোস্ট আর অ্যাট লিস্ট মানে বুঝতে পেরেছো? জি মিস। এবং শুরুতে কিন্তু ম্যাডাম একটা কথা বলেছিলাম, এটা এমটি হতে পারে, একটা ট্রি এমটি হতে পারে, ওই রুটের কোনো চাইল্ড নেই, আমাদের কন্ডিশনটা হচ্ছে অ্যাট মোস্ট 2 চাইল্ড। ওকে, আচ্ছা, তাহলে এখন এইটা কি বাইনারি ট্রি বলো তো, 2 নাম্বারটা? না ম্যাম। আচ্ছা, একজন বলছে এটা বাইনারি ট্রি না, এটা কি বাইনারি ট্রি? দ্রুত রেসপন্স করতে হবে বাবারা। না ম্যাম। মানে ইয়েস অর নো, ইয়েস অর নো এভাবে বলবো, কারণ আমাদের তো আসলে এখানে কোনো নেগেটিভ মার্কিং, আর যেহেতু অনলাইন ক্লাস, আমরা যদি ধরো একটু সময় নেই, তাহলে তোমরাই পরে রেকর্ডিংটা দেখতে বোর হবে। আচ্ছা, একজন বলছে এটাও বাইনারি ট্রি না, তাহলে এটা কি বাইনারি ট্রি? ইয়েস অর নো? নো ম্যাম। আচ্ছা, ঠিক আছে, এখন কথা তোমাদের আনসারগুলোর মধ্যে তোমরা সবগুলোকেই রিজেক্ট করে দিয়েছো, কোনোটাই বাইনারি ট্রি না। সবগুলো আনসারের মধ্যে ম্যাডাম শুধুমাত্র লাস্টের আনসারটা নিচ্ছে, এটা শুধুমাত্র হয়েছে বাইনারি ট্রি না। এখন আমি বলবো যে কেন আসলে এটা বাইনারি ট্রি হয়। দেখো, এটা বাইনারি ট্রি না, কারণ বাইনারি ট্রির প্রপার্টি ছিল এটা এমটি হতে পারবে, অথবা
দুইটার বেশি চাইল্ড হতে পারবে না, তাহলে এখানে দুইটার বেশি চাইল্ড আছে না, তার মানে এটা বাইনারি ট্রি না। ওকে ফাইন, কিন্তু এখানে দেখো আমরা আমাদের প্রপার রুলসে বলেছিলাম যে দুইটার বেশি চাইল্ড থাকতে পারবে না, দুইটার কম যে থাকতে পারবে না সেটা কি বলেছে কোথাও? দুইটার কম হতে পারবে না, আমি বলছি দুইটার বেশি হতে পারবে না, একটু বলি। তো এখানে দেখো এই নোটটার দুইটা চাইল্ড, এই নোটটার একটা চাইল্ড, কি সমস্যা? কোনো সমস্যা তো না, আমার রুলের সাথে তো কোনো কনফ্লিক্ট করছে না। কথা বুঝতে পেরেছি? বলেছি যে উনি দুইটা চাইল্ড হতে পারবে, কিন্তু দুইটার বেশি তো নয়, দুইটার কম, ইটস ওকে। যদি বলা থাকতো যে মানে একেবারে এক্স্যাক্টলি দুইটা ট্রি করতে হবে, আমরা বলতাম যেটা বাইনারি ট্রি। তো ওই কন্ডিশন অনুযায়ী এটা বাইনারি ট্রি। যদি দেখি এটাও একটা বাইনারি ট্রি, কারণ হচ্ছে এখানে এটার একটা চাইল্ড, এটা একটা চাইল্ড। বলেছি এট মোস্ট সর্বোচ্চ দুটো চাইল্ড থাকবে, সর্বনিম্ন কিন্তু আমি উল্লেখ করি, ঠিক আছে? একটা, তার মানে এটাও একটা বাইনারি ট্রি, প্রত্যেকটাই বাইনারি ট্রি ছাড়া বাকি সবাই হচ্ছে একটা করে বাইনারি ট্রি। ওকে, এখন আমরা করবো কি চটজলদি এই বাইনারি ট্রির বেশ কিছু প্রপার্টি দেখবো, কারণ হচ্ছে বাইনারি ট্রির একটা বড় অংশ আমাদের পরীক্ষাতে থাকবে, ঠিক আছে? নেক্সট ক্লাসে হয়তো আমরা বাইনারি সার্চ ট্রি পড়া শুরু করবো। তো এই জন্য বাইনারি ট্রি কনসেপ্টটা আমাদের এই স্লাইডে বেসিক্যালি বিভিন্ন ধরনের ট্রি আছে, বাকি অংশ স্লাইডের বিভিন্ন ধরনের ট্রি আছে। তো ম্যাডাম তোমাদেরকে বিভিন্ন ধরনের বাইনারি ট্রির সাথে এখন পরিচিত করে দেবো। এর আগে আমরা করবো কি বাইনারি ট্রির বেশ কিছু প্রপার্টি আলোচনা করবো। আমরা এখন দেখবো বাইনারি ট্রির আসলে কি কি প্রপার্টি, আলোচনা করবো। সেটা হচ্ছে গিয়ে, আচ্ছা বাইনারি ট্রি তো আমরা বুঝতে পেরেছি, একটা প্রপার বাইনারি ট্রি যদি ম্যাডাম এখন ড্র করি, ধরো ম্যাডাম একটা বাইনারি ড্র করতে চাই, এটা বাইনারি ট্রি। আচ্ছা এই একটা নোট আছে, এইখানে আমরা নোট দিলাম, এখানে একটা নোট দিলাম, এগুলো কিন্তু নোট, যদিও নোট না হয়ে এগুলো বাদামের মতো, কিনা বাদামের মতো অনেকটা হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে প্রত্যেকটা একটা করে নোট। এখন কেউ কি আমাকে বলবে এটা কি বাইনারি ট্রি না বাইনারি ট্রি না? বাইনারি ট্রি ম্যাম। ইয়েস, এক্স্যাক্টলি, এটা একটা বাইনারি ট্রি, এবং এটা হচ্ছে একটা ফুল বাইনারি ট্রি। দেখো প্রত্যেকটা ব্রাঞ্চেরই কিন্তু কি আছে, দুইটা করে ইয়ে আছে। যতটুকু চাইল্ড সম্ভব। দেখো তো এইখানে এরকম কি কোনো মানে ইয়ে নোড আছে লিফ নোড বাদে যে এখানে আরেকটা চাইল্ড করতে পারতো আমি দেইনি, এরকম কি আছে? না, একদম সবগুলাই দেয়া, ঠিক আছে না? এখন আমরা বাইনারি ট্রির কিছু প্রপার্টি নিয়ে আলোচনা করব। আমরা এখানে একটু দিয়ে দিই প্রপার্টিজ অফ ট্রি, বাইনারি ট্রি। ওকে, প্রপার্টিজ অফ বাইনারি ট্রি নিয়ে আমরা আলোচনা করব। প্রথম যে প্রপার্টিটা, সেটা বুঝতে গেলে অবশ্যই আমাদের যে বইটাকে আমরা হাইট ওয়েট নিয়ে, হাইট এবং কি জানি বলে লেভেল নিয়ে কথা বলেছিলাম, সেগুলো আমাদের দেখতে হবে। যেমন আমাদের প্রথম যেটা, এই পাশ থেকে দেখে তাহলে আমাদের একটু ড্রয়িং করার জায়গা থাকবে। প্রথম যেটা সেটা হচ্ছে গিয়ে দেখা যাবে দেখা যাবে এক নাম্বার যেটা, সেটা হচ্ছে আমরা দেখবো যে ম্যাক্সিমাম নাম্বার অফ নোড পসিবল এট এনি লেভেল কত হবে। তার মানে দেখো তো এখানে যদি আমরা লেভেল করি, এখানে লেভেল এটা হচ্ছে 0 লেভেল, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। এখন যদি কোয়েশ্চেনটা এরকম হয় ট্রি নিয়ে যে কোন একটা স্পেসিফিক লেভেলে বাইনারি ট্রি লেভেলে সর্বোচ্চ কতটা নোড থাকতে পারে, ম্যাক্সিমাম নাম্বার অফ নোড পসিবল এট এনি লেভেল, স্পেসিফিক একটা লেভেলে বাইনারি ট্রি বেলায় সর্বোচ্চ কতটা নোড থাকবে। ওকে, আমরা সেই জিনিসটার ফর্মুলাটা দেখবো। ম্যাক্স নং অফ নোড পসিবল at any level, এটা কত হবে? ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার k। এখানে হচ্ছে গিয়ে পাওয়ার তো ম্যাডাম দিতে পারবো না, ম্যাডাম আমি লিখে দিচ্ছি, তোমরা মুখে বুঝে নিও। এটা হচ্ছে 2 টু দি পাওয়ার k। কথা বুঝতে পেরেছো?
তার মানে হচ্ছে স্পেসিফিক একটা লেভেলে যদি কোয়েশ্চেনটা এরকম হয় যে একটা ট্রির বেলায় ইউ আর টকিং অ্যাবাউট বাইনারি ট্রি, তাহলে বাইনারি ট্রিতে স্পেসিফিক একটা লেভেলে সর্বোচ্চ কতটা নোট থাকতে পারে, যেহেতু এটা কিছু স্পেসিফিক রুল আছে যে বাইনারিতে কি বলেছে আমরা 2 এর বেশি কোনো নোটেরই থাকতে পারবে না এট মোস্ট। তাহলে এটা সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার কে। 2 টু দি পাওয়ার কে যদি হয় তাহলে দেখো এখানে তাহলে কিভাবে বের করবো, আমরা একটু লেভেল গুলো এখানে লিখে নেই। এখানে লেভেল যদি লিখে নেই, এটা লেভেল হচ্ছে 0, এটা লেভেল যে 0 তাতে কোনো তোমাদের সন্দেহ আছে বলো তো দেখি? কারো কোনো দ্বিমত আছে যে এটা লেভেল 0 না? না ম্যাম দ্বিমত নেই, এটা এটা 1 ভেরি গুড। হ্যাঁ, এটার লেভেল হচ্ছে 1, এটার লেভেল হচ্ছে 2, লাস্টটা 3, এটার লেভেল হচ্ছে 3। ভেরি গুড। এখন ওনারা কি বলেছে, স্পেসিফিক একটা যে কোনো একটা লেভেলে সর্বোচ্চ কতটা নোট হবে সেটা বেস হচ্ছে 2 টু দি পাওয়ার কে। তাহলে দেখো তো এই লেভেলে সর্বোচ্চ কতটা নোট হবে, 2 টু দি পাওয়ার 0। 2 টু দি পাওয়ার 0 মানে কত, সামথিং টু দি পাওয়ার 0 মানে কত বলো তো? 1। তার মানে দেখো তো এই লেভেলে সর্বোচ্চ কি একটা নোটে হতে পারে না? একটা নোটের বেশি তো হতেই পারবে নোট। ওকে ফাইন। এখন 2 নাম্বার লেভেলে যায়, এই লেভেলে সর্বোচ্চ কতটা নোট হতে পারবে? 2 টু দি পাওয়ার 1। 2 টু দি পাওয়ার 1 মানে কত, সামথিং টু দি পাওয়ার 1 মানে হচ্ছে সেটা নিচে 2। ভেরি গুড। তার মানে দেখো তো এই লেভেলে সর্বোচ্চ নোট কয়টা? 2টা নোট। এই লেভেলে 2 এর বেশি নোট হতেই পারবে না, বিকজ ইটস এ বাইনারি। আই এম টকিং অ্যাবাউট বাইনারি। ওকে ফাইন। এন্ড দেন 3 নাম্বার, যদি আমি 2 নাম্বার লেভেলে যাই, তাহলে এখানে কতটা আমার নোট হবে? 2 টু দি পাওয়ার 2। 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4। তার মানে এই লেভেলে 4 এর বেশি নোট আমি পাবোই না। যদি 4 এর বেশি নোট আমি দেই তাহলে এটা বাইনারি ট্রি হবে না। আচ্ছা, এরপর লেভেল যখন আমার 3 হলে 2 টু দি পাওয়ার 3। 2 টু দি পাওয়ার 3 যদি হয় তাহলে আমার আসলে মানে ম্যাক্সিমাম নাম্বার অফ নোট হবে 8। এখানে যেরকম দেয়া আছে, এখানে 1 2 3 4 5 6 7 8টা নোট আছে। তার মানে এটার একটা কমন নরমাল একটা রুলস এর মতো আছে। বাইনারি ট্রি বেলায় বেশ কিছু প্রসিদ্ধ রুলস আছে, এগুলো হচ্ছে অনেক সময় প্রোগ্রামিং কন্টেস্ট করতে গেলে, কম্পিটিটিভ প্রোগ্রামিং সলভ করতে গেলে নলেজ গুলো লাগে। ঠিক আছে, বা অনেক সময় দেখা যাবে যে আমরা ল্যাবেও বলছি লাস্ট একটু কিছুক্ষণ পরে একটা করাবো, যে ওই ধরনের কোয়েশ্চেন থাকে যে এই কয়টা নোট নিয়ে কতটুকু ম্যাক্সিমাম হাইটের আসলে ট্রি তৈরি করা যেতে পারে। যাতে ধরো তোমাকে 20টা নোট দিবে, 20টা নোট দিয়ে বললাম যে এটা দিয়ে হাইয়েস্ট কত মানে মানে কতটুকু হাইটের একটা সর্বোচ্চ কতটুকু হাইটের একটা ট্রি তৈরি করা যাবে, মিনিমাম কতটুকু হাইটের একটা ট্রি তৈরি করা যেতে পারে, সেটা আসলে কিভাবে হবে। তো ফর্মুলা জানা থাকলে আমাদের আসলে কষ্ট কম হলো। তো এটা হলো আমার একটা প্রপার্টি ছিল, একটা এটা এটা এটাকে কি আর একটু টেনে যদি লম্বা করা যেত? আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো এটা ছিল আমাদের হচ্ছে একটা হচ্ছে কি একটা প্রপার্টি। সেকেন্ড প্রপার্টিটা আমরা এখন দেখবো। সেকেন্ড প্রপার্টিটা কি? সেকেন্ড প্রপার্টি কি একটু আগে দেখেছি, ম্যাক্সিমাম নাম্বার অফ নোট পসিবল এট এনি লেভেল। স্পেসিফিক একটা লেভেলে হাইয়েস্ট কতটা নোট থাকতে পারে। এখন আমরা দেখবো যে ম্যাক্সিমাম নাম্বার অফ নোট পসিবল এট হাইট এইচ। আমরা লেভেল সম্পর্কে জেনেছি, এখন হাইট সম্পর্কে আমাদের একটা আইডিয়া থাকতে হবে। আমি যদি বলি যে হাইট হচ্ছে 3 হাইটে সর্বোচ্চ কতটা নোট থাকতে পারে, এটা হচ্ছে কোয়েশ্চেন। যদি কোনো একটা ট্রির হাইট হয় 3, তাহলে সর্বোচ্চ কতটা নোট থাকতে পারে বা কতটা নোট আমার লাগবে। ওকে, তো এটা হচ্ছে এখনকার কোয়েশ্চেন। সো ম্যাক্স নং অফ নোট পসিবল এট হাইট এইচ, এটা কত হবে? এটা ফর্মুলাটা হচ্ছে 2 টু দি পাওয়ার h প্লাস 1 মাইনাস 1। আমরা ছোটবেলায় আমরা যখন ইন্টারমিডিয়েট ছিলাম তখন আমরা এরকম একটা ধারা করেছি, 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার 2 প্লাস 2 টু দি পাওয়ার 3 প্লাস আপ টু দ্য 2 টু দি পাওয়ার n। ওটা ফর্মুলাটা দ্বারা 2 টু দি পাওয়ার h প্লাস 1 মাইনাস 1। তো পাওয়ারটা তো ম্যাডাম এখানে লিখতে পারবো না, 2 টু দি পাওয়ার এটা হবে h প্লাস 1, h প্লাস 1 এবং নিচে হবে মাইনাস 1। ম্যাডাম কি আগে কখনো পাওয়ার দিয়েছিলাম কিনা ম্যাডাম? মাইনাস 1। ওকে, তো এখন আমরা দেখবো যেটা আসলে কিভাবে এসছে, আলোচনা করলে আমাদের জন্য ফর্মুলাটা আরো সহজ হয়ে যাবে। এখানে কি বলছি যে স্পেসিফিক একটা হাইটে সর্বোচ্চ কতটা ম্যাক্সিমাম পসিবল এট হাইট এইচ এর ভ্যালু ধরতে আছে 2, তাহলে আমি সর্বোচ্চ কতটা নোট আমি পাবো। এখন তোমরাই বলো তো এইখানে এই লেভেলে যদি এটার হাইট কত, এই নোটটার হাইট কত ম্যাডাম যেটাকে পয়েন্ট করে আছে? এটার তাহলে 2 ইন্টু 2
বলো তো এটার হাইট কত? 5 না নাকি আমাকে ম্যাম? হাইটটা বলবে, হিসাব করতে হবে। এই নোডের হাইট কত? এটা কি 2 হবে হাইট ম্যাম নাকি হাইটের হিসাবটা বুঝতে পারি না। হাইটে ম্যাম 3 হবে। ওভারলিপের ডিউটি। হ্যাঁ, কত হবে এই নোডের হাইট কত হবে বললে? হাইটের হিসাবটা ম্যাম আরেকবার। আচ্ছা, হাইট হচ্ছে এটা থেকে দেখবে সর্বনিম্ন কত মানে লিফে যাওয়া যায়, কতটুকু মানে লিফে যাওয়া যায়, মানে হচ্ছে স্পেসিফিক নোট লংগেস্ট পাথ। তাহলে দেখো এখান থেকে যদি আমি এদিকে নিচ পর্যন্ত আসি, এটার নিচে তো আর কোনো কিছু নাই, তাহলে এখানে লেন্থ কত? 1 2, বুঝতে পেরেছো? 8 কয়টা লেগেছে? 1 2 লেগেছে না? বুঝছি ম্যাম, 2 হ্যাঁ, তার মানে বলছিলাম। এটার হাইট হচ্ছে 2। সেম একই ভাবে এটার হাইট কত? এখান থেকে আমাকে লিফ নোডে যেতে হবে, সর্বোচ্চ পাথ যেটা সেটাই নিতে হবে। এখান থেকে এদিকে গেলে 1, এদিকে গেলেও 1, যেখানে তো সর্বোচ্চের কোনো কিছু নাই, সর্বোচ্চ কিছু আছে? তার না মানে ম্যাম। এই নোডের হাইট হচ্ছে 1, 1 এই নোডের হাইট হচ্ছে 2। 2 তাহলে এই নোডগুলোর হাইট কত? নিচের 0 নোডগুলো ম্যাম। 0, কারণ এদের কাছ থেকে তো আর লিফে যাওয়ার কোনো সুযোগ নেই, ওরাই তো লিফ নোড। ওকে, তা আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে যদি বলে যে হাইট যদি 2 হয়, 2 হাইটে সর্বোচ্চ কতটা নোট থাকা পসিবল, তাহলে তোমরা বলো তো এই লেভেলে সর্বোচ্চ কতটা নোট থাকবে? উপরেরটার সাথে এটা যোগ করলেই তো হয়ে যায় না? তার মানে এই লেভেলের নোট প্লাস এই লেভেলের নোট, তার মানে এই লেভেলে সর্বোচ্চ 3টা নোট থাকতে পারবে। এই লেভেলে আসলে বলো তো সর্বোচ্চ কয়টা নোট থাকবে? লেভেল যখন সরি হাইট যখন 1, 1 তখন আসলে সর্বোচ্চ কয়টা নোট থাকবে আমার? 3 ম্যাম। 1 2 3 4 5 6 7টা উপরের সবগুলো। দেখো এতটুকু যদি 3টা যদি ধরো, আমি তোমাকে তোমরা হয়তো বুঝতে পারছো। দাঁড়াও, ধরো 3টা হচ্ছে শুধুমাত্র এতটুকু, তাহলে এতটুকু মানে সর্বোচ্চ কয়টা নোট থাকবে? সর্বোচ্চ এতটাই না, যতটা আমি লিখেছি এতটাই না। 1 2 3 4 5 6 7, 7টার বেশি তার নোট হতে পারবে না। 7টার বেশি কি নোট হতে পারবে এতটুকু ট্রির মধ্যে, বাইনারি ট্রির মধ্যে? না ম্যাম। এটাই বলছি। তো এটাকে লিখতে গেলে আমরা কিভাবে লিখবো? এটা লিখতে গেলে আমরা লিখবো যে এই যে এটা বের করার জন্য, তো আমার এই সূত্রটাকে টু দি পাওয়ার h প্লাস 1 মাইনাস 1, তার মানে আমাকে যেটা করতে হবে কি, এই ফর্মুলাটা বেসিক্যালি এটা দাঁড়ায় টু দি পাওয়ার h প্লাস 1, এখানে একটা মাইনাস 1, তো এটা বের করবে হচ্ছে এইভাবে। তো এটা বেসিক্যালি হচ্ছে কি টু দি পাওয়ার 0, টু দি পাওয়ার 1, টু দি পাওয়ার 2। 8 পর্যন্ত যাবে ম্যাম নাকি? না বাবা, এই পর্যন্ত। হ্যাঁ, ভেরি গুড, এইচ পর্যন্ত যাবে। তার মানে এরকম 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 করে টু দি পাওয়ার এইচ পর্যন্ত যাবে। ভেরি গুড। তার মানে এখন ধরো আমাকে যদি এখন বলা হয় যে হাইট হচ্ছে 3, হাইট 3, এটা তো কয়টা হবে? বা হাইট হচ্ছে 2, হাইট যদি 2 হয় তাহলে তোমার আসলে কয়টা নোট লাগবে? তাহলে আমি এখানে কি লিখব? এখানে আবার কি দাঁড়াবে দেখো তো, টু দি পাওয়ার এইচ এর ভ্যালু কত? 2, 2 প্লাস 1, 2 প্লাস 1 মাইনাস 1, কত আসে বলো তো হিসাব করে আমাকে? টু টু দি পাওয়ার 2 প্লাস 1 দিলে কত হবে? 7 টু টু দি পাওয়ার 3। ভেরি গুড। এই তো 3 মাইনাস 1, তার মানে আনসার হবে 7। এখন বলো, তার মানে হচ্ছে কি এইটা একটু আগে যেটা বলছিলাম ম্যাডাম, এইটা হচ্ছে শুধুমাত্র এতটুকু। তো দেখো তোমরাই দেখো এতটুকু নোটের মধ্যে এতটুকু ট্রির মধ্যে কয়টা নোট আছে? 1 2 3 4 5 6 7টা। বুঝতে পেরেছো? এইটা হচ্ছে একটা প্রপার্টি। এন্ড দেন আমরা দেখবো এখন নেক্সট প্রপার্টি। নেক্সট প্রপার্টি যেটা হচ্ছে, এতক্ষণ তো দেখলাম যে ম্যাক্সিমাম নাম্বার অফ নোড, এখন আমরা দেখবো যে মিনিমাম নাম্বার অফ নোড পসিবল এট হাইট এইচ। একটা স্পেসিফিক হাইটে সর্বনিম্ন কতটা নোড আসলে থাকতে পারে। তো এটা হচ্ছে আমাদের 3 নাম্বার হচ্ছে মিনিমাম নং অফ নোডস পসিবল এট HEIGHT height h। এটা ফর্মুলা ভেরি সিম্পল, h প্লাস 1। এখন আমরা দেখবো যে কিভাবে আসলে এইটা আসলে কাজ করে, h প্লাস 1টা কিভাবে কাজ করে। এখানে ফর্মুলা বলতেছে যে একটু আগে তো বলছিলাম ম্যাক্সিমাম যদি হাইট হয়, কোনো একটা ট্রির হাইট যদি হয় 2, তাহলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম নোট হবে আমার 7টা। আর কিন্তু যদি কোনো একটা ট্রির হাইট যদি হয় 2, তাহলে মিনিমাম কয়টা নোট পেতে পারে? সর্বনিম্ন এর চেয়ে কম দিয়ে তুমি বাইনারি ট্রি বানাতে পারবে না। বলো। হিট অ্যালার্টের আবার নোটিশ আসছে ম্যাম 5 মিনিট আগে সময় টিভি থেকে, আগামীকাল থেকে 3 দিনের। আচ্ছা বাবা, এটা আমরা ক্লাসের বাইরে আলোচনা করবো। আচ্ছা ম্যাম, আচ্ছা ম্যাম। এটা রেকর্ডিং এ চলে যাবে। ও ওকে ওকে ম্যাম। আচ্ছা,
তারপরে এখানে দেখো মিনিমাম নাম্বার এই অফ যে নোড তোদের পসিবল লিঙ্ক এট হাইট দিতেছে। আমরা এখন দেখবো যে সর্বনিম্ন কতটা নোড দিয়ে একটা স্পেসিফিক হাইটে আমার বাইনারি ট্রি আমি তৈরি করতে পারি। আমার মনে হয় দিছি ইয়েলো ভাই। কালারটা আমাদের জন্য সুইটেবল না, একটু ব্ল্যাক নিয়ে। তাহলে এখানে দেখো, এখানে তাহলে কি করবো, ধরো যদি কোনো আমার যদি হাইট হয় 8, ওকে, হাইট যদি সরি 8 না, হাইট যদি হয় আমার 2, যেটাকে আমরা দেখেছি হাইট যদি হয় আমার 2 যেটার ক্ষেত্রে হাইট যদি হয় আমার 2, তাহলে আমি জানতে পারছি যে ম্যাক্সিমাম আমার 7টা নোট লাগবে। বাট হাইট যদি হয় 2, মিনিমাম আমার কয়টা নোট লাগবে সেটা আমি কিভাবে বের করবো? সেটা বের করার ফর্মুলা যেটা হচ্ছে h+1, তার মানে h ইজ ইকুয়াল টু h যদি আমার 2, 2 প্লাস 1, তার মানে আমার মিনিমাম নোড লাগবে 3টা একটা বাইনারি ট্রি বানাতে গেলে। চলো তাহলে আমরা একটু বানাই দেখি যে হাইট হচ্ছে একটা ট্রির হাইট হচ্ছে 3 এবং মিনিমাম নাম্বার অফ নোড দিয়ে ইউ হ্যাভ টু কনস্ট্রাক্ট এ বাইনারি ট্রি। কোয়েশ্চেনটা হচ্ছে এটা, ওকে। কোয়েশ্চেনটা হচ্ছে the height of your tree is 3 or height of your tree is 2. So now you have to construct a binary tree with the minimum number. আচ্ছা, তাহলে এটা যদি আমি করি তাহলে দেখো এইটা তো একটা বাইনারি ট্রি, তাই না? ওকে ফাইন। এখন আমি যদি এখানে একটা নোট দেই তাহলে কি এটা বাইনারি ট্রি থাকবে? তোমরাই বলো, এটা কি বাইনারি ট্রি না? ইয়েস অর নো? Yes, ma'am. Yes, ma'am. ট্রি, ওকে ফাইন। আচ্ছা, এখন আমি যদি আবার এখানে লিখি, ইজ ইট এ বাইনারি ট্রি? Yes, ma'am. জি মিস। ইয়েস। এখন তোমরা বলো তো এই ট্রির হাইট কত? এই ট্রির হাইট কত? যখন আমি বলবো যে ট্রির হাইট কত তখন কিভাবে বলবে? তখন রুটের হাইট বের করবে। এই রুটের হাইট কত? ভেরি গুড, 2, ভেরি গুড। তার মানে দেখো 2 দিয়ে মানে একটা হাইট, একটা ট্রির হাইট হচ্ছে 2 এবং আমি একটা ট্রি কনস্ট্রাক্ট করলাম এবং তোমরা বলছো এটা একটা বাইনারি ট্রি, তার মানে এটা হচ্ছে মিনিমাম নাম্বার অফ নোড। এখন আমি যদি হাইট, যদি কোনো একটা ট্রির হাইট হয় 2, তাহলে আমি যদি মিনিমাম নোড দিয়ে নাম্বার অফ নোড দিয়ে আমি ট্রি বানাতে চাই তাহলে আমার 3টা লাগবে আর ম্যাক্সিমাম লাগবে হচ্ছে 7টা। ওকে, তো এটা হচ্ছে ফর্মুলা দিয়ে আমরা খুব সহজে আসলে বের করে ফেলতে পারি। ওকে, এন্ড দেন এখন আমরা দেখবো হচ্ছে যদি এরকম বলা যে তোমাকে 20টা বা 30টা নোট দেয়া হবে, তুমি মিনিমাম কত হাইটের একটা নোট বানাতে মানে ট্রি বানাতে পারো? বা তোমাকে 20টা নোট দেয়া হলো, ম্যাক্সিমাম কত হাইটের তুমি একটা নোট কত লম্বা করে তুমি একটা আসলে ট্রি বানাতে পারবে, বাট ইউ হ্যাভ টু কনস্ট্রাক্ট এ বাইনারি ট্রি। ওই কন্ডিশন আমরা দেখবো। আচ্ছা দুইটাই আমরা তো আছে হচ্ছে ভাই, এখন আপনার ওটা আছে আমি মেরে প্রপার্টিজ দেবো, নাম্বার আপনার ওটা আছে আপনি আমারে 5 দেন এ চলে যাচ্ছে, আপনার 4 এ কোড চলে দিবেন। যাচ্ছে। পেমেন্ট ইনস্ট্যান্ট লাগবে কারণ ভাই 4 হচ্ছে মানে উইথ যেগুলো n নোটস ম্যাক্সিমাম এডিশনে হাইটটা আমি কিভাবে বের করব? মানে ঠিক অনেক আছে, কম প্রফিট উইথ আর আমার কেনাও বেশি এখন। আর n আমি বলছি তো নোটস। কম রেটে পাইলে আপনার অবশ্যই সূত্রটা জানাবেন তখন। জাস্ট মনে রাখলে হবে। আর আমি এগুলো সেল করি 530 550 মিনিমাম কাস্টমারের। হাইট, হাইট h is equal to what? h টা কিভাবে বের করব? তো বেসিক্যালি আমাদেরকে যেটা করতে হবে কি, এই হাইটটা বের করতে গেলে আমরা একটু ফর্মুলা লিখবো। এটা এটা কি আছে? ওকে, তো এটা বেসিক্যালি হচ্ছে লগ 2টা ম্যাডাম এখানে লিখতে পারছেন, এটা বেস 2 n plus 1 n plus 1 minus 1. This is the formula. ঠিক আছে, ম্যাম বেস কত বলছিলেন? বেস 2 বাবা, বেস 2। এখন সূত্রটা কিভাবে আসছে সেটা আমরা একটু দেখবো। তো আমরা দেখবো যে আমরা কি বলতেছি উইথ n নোট, তাহলে n কিছু না কিছু একটা থাকবে বেসিক্যালি, তাই না? তো আমরা এখন লিখবো 2 টু দি পাওয়ার, আমাদের আগের যে একটা ফর্মুলা ছিল, আগের একটা ফর্মুলা ছিল না যে ম্যাক্সিমাম নাম্বার অফ নোট পসিবল এটা হাইট h, ওই জিনিসটা এখানে লিখবো 2 টু দি পাওয়ার। এখানে আসলে ম্যাডাম যদি কলম দিয়ে লিখি তাহলে মানে পাওয়ারটা ঠিক মতো লেখা যাবে, কারণ -1। ঠিক আছে, এখন ম্যাডাম একটু রাইট করি, যদি একটু লেট হবে বাট এভাবে লিখতে হবে তো তোমরা আসলে দেখতে পারো। n is equal to 2 to the power h plus 1। এটা কি ম্যাডামের h আর n টা একরকম হয়, h plus 1 minus 1। আমাদের কিন্তু কাজ হচ্ছে হাইটটাকে বের করা, এই h-টাকে বের করা। ঠিক আছে, তো 1টাকে আমরা ওই পাশে নিয়ে যাব। আমরা যদি 1টাকে লেফট সাইডে নিয়ে যাই তাহলে n plus 1 হবে। ঠিক আছে, n plus 1 হবে এবং এখানে থেকে যাবে 2 to the power h plus 1 থেকে যাবে, 2 to the power h plus 1 থেকে যাবে। ওকে, তো এখন যেটা করবো কি, এই যে 2 এই জিনিসটাকে সরাতে গেলে আমরা যদি
লগারিদম উভয় পাশে লগারিদম নিয়ে আসে বেস 2 তে, তাহলে দেখা যাবে এই দুটো ভ্যালু হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা করবো যে উভয় পাশে আমি লগারিদম নিয়ে আসবো, লগ বেস 2 নিয়ে আসবো। 2 এটা হচ্ছে n প্লাস 1, ইকুয়াল টু, আর এখানে চলে আসবে আমার লগ বেস 2, এখানে আসবে 2 টু দি পাওয়ার h প্লাস 1, h প্লাস 1 চলে আসবে। তাহলে এখন কি হবে, এই জিনিসটা আসলে নাই হয়ে যাবে, লগ 2 আর পাওয়ার বেস 2 তে, আর এই দুটো কাটা যাবে। তাহলে এই পাশে আমার থাকবে শুধুমাত্র লগ 2 n প্লাস 1, এবং এখানে শুধুমাত্র থাকবে হচ্ছে h প্লাস 1, এটা কিন্তু h রে বাবা, h প্লাস 1। হ্যাঁ, তো এখন ধরো সিম্পলি যদি আমি এখন h এর ভ্যালু বের করতে চাই, তাহলে আমি যেটা করবো কি, ম্যাডাম আর পরের লাইনটা লিখছি না, ম্যাডামের লেখা অনেক স্লো, এই জিনিসটাকে জাস্ট মাইনাস করে এখানে নিয়ে, ঠিক আছে, তো এই ফর্মুলাটাই হচ্ছে ম্যাডাম এখানে থেকে, জাস্ট এই h এর ফর্মুলাটা। ওকে, যদি আমার ম্যাক্সিমাম নাম্বার অফ নোড থাকে, এইটা দিলেই আসলে আমি আনসার চলে আসবে, এটা আসলে এতটুকু হাইটের একটা নোড আমার ট্রি আসলে পসিবল। ওকে, সেম একইভাবে আমি মিনিমাম কত হাইটের, সরি ম্যাক্সিমাম কত হাইটের আসলে ট্রি বানাতে পারি, তো ওইটা হচ্ছে 5 উইথ, কোথায় চলে গেলাম মানে, five n minus 1। তো এটা ছিল বেসিক কিছু প্রপার্টিজ, তোমরা একটু নিজেরা একটু এগুলো দেখে একটু বুঝে নিলেই হবে। ওকে, তো এগুলো ছিল প্রপার্টি গুলো, এবং আমরা কিন্তু আলোচনা করছি বেসিক্যালি বাইনারি ট্রি। তো আমরা এখন দেখবো বেশ কিছু বাইনারি ট্রি সম্পর্কে আলোচনা করব। ওকে, তো অনেক ধরনের বাইনারি ট্রি আছে, তো আজকে আমরা আলোচনা করব বাইনারি ট্রি। তো আজকে আমরা প্রথমত আলোচনা করব হচ্ছে ফুল বাইনারি ট্রি বা প্রপার বাইনারি ট্রি যেটাকে বলে আর কি, ফুল বাইনারি ট্রি। ঠিক আছে, এন্ড দেন 2 নাম্বার হচ্ছে গিয়ে কমপ্লিট বাইনারি ট্রি, কমপ্লিট বাইনারি ট্রি। 3 নাম্বার হচ্ছে গিয়ে পারফেক্ট বাইনারি ট্রি। যদিও আমাদের লাইফে পারফেক্ট বলে কিছু নাই, বাট বাইনারি আসলে সেই কাজটা করতে পেরেছে, বাইনারি একটা পারফেক্ট বাইনারি ট্রি আসলে প্রপোজ করতে পেরেছে। পারফেকশন বলে তো কিছু আসলে হয় না, ডিজেনারেটেড বাইনারি ট্রি। আরেকটা ট্রি আছে এভিএল ট্রি, তো ওইটাকে আসলে আমরা বিশদ আলোচনা করব, এটা এখানে আমরা ইনক্লুড করলাম না, কারণ এভিএল ট্রির উপর একটা বিশদ আলোচনাই আছে, এটা টপিকই আছে পুরোপুরি এভিএল। আর এই জিনিসগুলো যেগুলো বললাম, এগুলো আসলে ডিরেক্টলি কখনো ইউ ডোন্ট নিড টু রাইট অ্যাবাউট ফুল বাইনারি ট্রি, কমপ্লিট বাইনারি ট্রি, বাট যখনই আমরা ওই যে বিভিন্ন ধরনের কাজ আসলে করতে যাব, তখন আমাকে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ আসলে ফুল বাইনারি ট্রি, হোয়াট ইজ কমপ্লিট বাইনারি ট্রি। তোমাকে ডিফারেন্সিয়েট করার আসলে ক্ষমতাটা রাখতে হবে। কিন্তু এভিএল ট্রি একটা টপিক, ওকে, এভিএল ট্রি ইটসেলফ এ টপিক, এটার উপরে কোয়েশ্চেন আসে 10 মার্কের পরীক্ষাতে নরমালি। এবারও এর ব্যতিক্রম হওয়ার আসলে কোনো কারণ নাই। তো এভিএল নিয়ে জন্য আসলে আমি আজকে আলোচনা করবো না, আজকে আমরা শুধুমাত্র এই ট্রি গুলো সম্পর্কে জানবো, আর এভিএল নিয়ে আমরা বিশদ আলোচনা পরে করবো। তো আমরা প্রথমে দেখবো হোয়াট ইজ অ্যাকচুয়ালি ফুল বাইনারি ট্রি। আচ্ছা, আমরা কি কথা শুনতে পাচ্ছি নাকি ম্যাডাম? ম্যাডামের কথা ক্লিয়ার? ঠিক আছে, তো আমরা এখন কথা বলবো হচ্ছে ফুল বাইনারি ট্রি নিয়ে। ফুল বাইনারি ট্রি, তো কোন ট্রিটা আসলে ফুল বাইনারি বা কেন এটা ফুল বাইনারি ট্রি? একটা বাইনারি ট্রি তখনই ফুল হবে যখনই each node contain either 0 or 2 subset, হতে পারে 0 অথবা 2টা সাবসেট থাকতে হবে, এর কমে আসলে থাকতে পারবে না।
ওই যে একটু আগে আমরা যে কনফিউশনে ভুগছিলাম, আমি কিন্তু বলেছিলাম অ্যাট মোস্ট মানে হচ্ছে সর্বোচ্চ। একটা বাইনারি ট্রি হতে গেলে আমি 2 এর বেশি কোনো চাইল্ড রাখতেই পারবো না, তাহলে এটা বাই মানে 2 বাইনারি ট্রি হবে না। কিন্তু ফুল বাইনারি ট্রি কি, ফুল বাইনারি ট্রিতে যেটা হয় কি, একটা ফুল বাইনারি ট্রিতে এটা হচ্ছে ইট ইজ এ বাইনারি ট্রি where each node contain either 0 or 2 subchild, 2 subtree or child, it could be anything, subtree or child, children একটা হলো child হয়, ঠিক আছে? তো এটা হচ্ছে, কিন্তু এখানে আরেকটা কথা আছে, এক্সপেক্ট দ্য লিফ নোডের তো 2টা বাচ্চা থাকতে পারবে না, তাই না? এখানে বলেছে যে এটা একটা বাইনারি ট্রি যেখানে প্রত্যেকটা নোডেরই 0 অথবা 2টা সাবট্রি বা 2টা চিলড্রেন থাকতে হবে, এর বেশি বা কম থাকতে পারবে না, ঠিক আছে? কিন্তু 0 কথা কিন্তু বলা আছে, তো লিফ নোড গুলোর ক্ষেত্রে সেটা 0 হবে। তো এখন আমরা তাহলে এই কথার সাথে মিলিয়ে একটু কাজ করতে চাই। তোমরা যদি এটা বুঝে থাকো ম্যাডাম কি বলেছে, তাহলে তোমরা আমাকে একটু বলবে যে কোনটা আসলে ফুলটা আসলে ফুল বাইনারি ট্রি। ওকে, এখন তোমরা আমাকে বলো তো এটা কি একটা ফুল বাইনারি ট্রি? প্রথমটা না মিস, না মিস, কেন বলো তো? মিস এখানে একটাতে মানে একটাতে 0 আর অথবা দুইটা থাকতে হবে, কিন্তু এখানে তো একটার ভিতরে 2টা আছে আর আরেকটার ভিতরে একটা আছে। ভেরি গুড, তার মানে এটা হচ্ছে আমার বাইনারি ট্রি না, বাট এটা ফুল বাইনারি ট্রি না, বাট এটা কি বাইনারি ট্রি বলা যাবে না? হ্যাঁ জি ম্যাম। জি মিস, বলা যাবে। বাইনারি ট্রি বলা যাবে, তার মানে এটা হচ্ছে সকল ফুল বাইনারি ট্রি হচ্ছে একটা কি ট্রি, বাইনারি ট্রি, তাই না? কিন্তু সকল বাইনারি ট্রি কিন্তু ফুল বাইনারি ট্রি না, কথাটা কি বুঝতে পেরেছো? ওই আমরা আগে আগে হচ্ছে আমরা এরকম কোয়েশ্চেন পেতাম, সকল কি কি জানি এসিডিটি কি এরকম অনেক কোয়েশ্চেন থাকে। তো এখান থেকে এটা বলা যায় যে সকল ফুল বাইনারি ট্রি কিন্তু বাইনারি ট্রি, বা সকল বাইনারি ট্রি কিন্তু ফুল বাইনারি ট্রি না। তাহলে এটা কি বাইনারি ট্রি? 2 জি নাম্বার, মিস। ঠিক আছে। এটা কি বাইনারি ট্রি? না মিস। তো ও একা আনসার দিচ্ছে, তুমি কে পাবা বলো তো? জি মিস, বাইনারি ম্যাম। এটা বাইনারি মিস। ম্যাম লাস্টেটা বাইনারি। ঠিক আছে, এটা বাইনারি ট্রি, কারণ হচ্ছে কি প্রত্যেকটা নোডেরই 0 অথবা 2টা সাবট্রি থাকবে, এটার 2টা এটার 2টা এটার 2টা, প্রত্যেকটারই 2টা করে চাইল্ড আছে, তার মানে এটা হচ্ছে একটা ফুল বাইনারি ট্রি। ওকে, তো এটার বেসিক্যালি বেশি কিছু প্রপার্টি আছে আগের মতো, আগে যেরকম আমরা করেছিলাম, এটা স্লাইড একটু আলাদা, ওইগুলো তোমরা একটু দেখতে নিবে। তো আগের গুলো যদি বুঝো ম্যাডাম, আমি হচ্ছে যে প্রথমে বাইনারি ট্রির যে প্রপার্টি গুলো আলোচনা করেছি, সেই আলোচনা যদি কেউ বুঝে থাকে তাহলে প্রত্যেকটা বাইনারি ট্রি আসলে সেম প্রপার্টি গুলো সে আসলে বুঝবে। ওকে, আচ্ছা, তো এটা যদি আমরা বুঝি ফুল বাইনারি ট্রি, এখন আমরা দেখব কমপ্লিট বাইনারি ট্রি তাহলে আসলে কোনটাকে বলে। কমপ্লিট বাইনারি ট্রি কোনটা? কমপ্লিট বাইনারি ট্রি, কমপ্লিট বাইনারি ট্রি কাকে বলে? কমপ্লিট বাইনারি ট্রি হচ্ছে এরকম একটা ট্রি যেখানে আসলে প্রত্যেকটা লেভেলে কমপ্লিটলি ফিল্ড থাকে, ঠিক আছে? এবং এই ফিলিংটা হয় কি, দ্য লাস্ট লেভেল হ্যাজ দ্য নোড অ্যাজ লেফট অ্যাজ পসিবল।
ওকে, সহজভাবে বলি, যেমন ধরো প্রত্যেকটা লেভেলই একদম কমপ্লিট থাকবে এবং তারা একটা লেভেল যখন কোনো একটা ট্রিকে তারা কমপ্লিট করবে তারা হচ্ছে লেফট থেকে রাইটের দিকে পড়তে থাকবে বা কমপ্লিট করতে থাকবে। যেমন ধরো আমি দেখাই এখানে, এইটা ধরো, এটা হচ্ছে একটা নোট, এখানে একটা আছে, এটা আঁকলাম। এখন দেখো তো এখানে লেভেল কয়টা, এই ট্রির লেভেল কয়টা বলো? 0 আর 1। 0 আর 1, তার মানে লেভেল হচ্ছে দুইটা, তাই না? শুধুমাত্র দুইটা লেভেল আছে এখানে। ওকে ফাইন, দুইটা লেভেল আছে। এখন দেখো আমরা কি বলেছি, অল লেভেলস আর কমপ্লিটলি ফিল হতে হবে এবং অবশ্যই হতে হবে লেফট টু রাইট, লেফট থেকে রাইটের দিকে ফিল আপ করতে হবে। তার মানে যদি আমি বলি, তার মানে এটাকে একটা কমপ্লিটলি বলা চলে, কিন্তু আমি যদি এভাবে ট্রিটাকে লিখি এইভাবে, তাহলে এটা কোনো কমপ্লিট বাইনারি ট্রি হবে না। তার মানে দেখো তোমাকে কি করতে বলে বলেছি যে আমি ফিল করব লেফট থেকে রাইটের দিকে, তার মানে এখানে আগে এই নোটটা না দিয়ে যদি আমি এই নোটটা নেই তাহলে যে এই বাইনারি ট্রিটা কমপ্লিট হয়নি, এটা ইনকমপ্লিট একটা বাইনারি ট্রি। এটা একটা বাইনারি ট্রি, বাট কমপ্লিট বাইনারি ট্রি বলছে অল লেভেলস আর কমপ্লিটলি ফিল এবং দ্য লাস্ট লেভেল হ্যাজ দ্য নোটস অ্যাজ লেফট অ্যাজ পসিবল। তার মানে আমাকে লেফট থেকে ফিল আপ করে আসতে হবে। তা আমি যদি বলি এটা একটা কমপ্লিট বাইনারি ট্রি, বাট এটা কমপ্লিট বাইনারি ট্রি না, কারণ আমাকে করতে হবে কি লেফট থেকে ফিল আপ করে আসতে হবে, রাইটে না। এই অংশটা খালি রেখে আমি এখানে ফিল আপ করতে পারবো না। তার মানে হচ্ছে গিয়ে এটা আমার কমপ্লিট বাইনারি ট্রি না। বাট আমি যদি এটা লিখি, এটা কি কমপ্লিট বাইনারি ট্রি হবে? ম্যাম। জি ম্যাম। এটা হবে, কারণ এটা লেফট থেকে ভরে আসছে, ঠিক আছে? সেম একই ভাবে আমি যদি আরেকটা আঁকি, যেমন ধরো এইটা, এই যে এটা আমি আঁকলাম। আমি বেশ কিছু ট্রি এখন আঁকবো, তোমরা এখন বলবে। এখানে বলতেছে কিন্তু প্রত্যেকটা লেভেল কমপ্লিটলি ফিল। কেন প্রত্যেকটা লেভেল কমপ্লিটলি ফিল বলতে? দেখো তো তুমি নিচের লেভেল, এখানে তুমি দেখো এখানে লেভেল কয়টা, লেভেল হচ্ছে 0, 2 নম্বরে 1, এখানে কত 3। তার মানে হচ্ছে প্রত্যেকটা লেভেল কমপ্লিটলি ফিল থাকতে হবে এক্সেপ্ট দ্য লাস্ট লেভেল। লাস্ট লেভেলে কি করতে হবে, অ্যাজ লেফট অ্যাজ পসিবল আমাকে ফিল আপ করে আসতে হবে। তার মানে দেখো তুমি 1 নাম্বার 3 নাম্বার 2 নাম্বার লেভেলে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তুমি 3 নাম্বার লেভেলটা কমপ্লিট করবে। 3 নাম্বার লেভেলটা তোমাকে কিন্তু কমপ্লিটলি ফিল করে যেতে হবে, এরপরে তুমি পরের লেভেলে যেতে পারবে। তোমার একটা লেভেলকে তুমি কমপ্লিটলি শেষ করে তুমি পরের লেভেলে যাবে, এর আগে তুমি যেতে পারবে না, ঠিক আছে? এখন দেখো এইটা যদি আমি লিখি, এই 0, তোর এখানে একটা আমি আঁকছি, এইটা একটা, তারপরে ধরো এইটা একটা হতে পারে, আরেকটা হতে পারে এরকম। ওকে, আবারও বলতেছি, কমপ্লিট বাইনারি ট্রি হচ্ছে অল দ্য লেভেলস আর কমপ্লিটলি ফিল। প্রত্যেকটা লেভেল কমপ্লিটলি ফিল থাকবে এক্সেপ্ট দ্য লাস্ট লেভেল। লাস্ট লেভেল কোনটা? এখানে 2। তার মানে 2 লেভেলে আসার আগে আমাকে 0 এবং 1 লেভেলে সম্ভাব্য যতটা নোট রাখা পসিবল প্রত্যেকটা নোট আমাকে রেখে দেন ইউ হ্যাভ টু গো ফর দ্য নেক্সট লেভেল। এই জন্য বলতেছে অল লেভেল আর কমপ্লিটলি ফিল এক্সেপ্ট দ্য লাস্ট লেভেল। এন্ড লাস্ট লেভেল আমরা করব কি, the note আমরা you will fill the note as left as possible. ওকে, তাহলে তোমরা এখন বলো এই অনুযায়ী এইটাকে কমপ্লিট বাইনারি ট্রি না মিস, এটাকে কেন না বল? 1 নাম্বার লেভেলটা মিস ফুল করা হয় না, কমপ্লিট করা হয় না। এক নাম্বার লেভেলে তো 2টা নোটই থাকতে পারবে, এর বেশি কি নোট থাকা পসিবল? ধরো এই লেভেলে আমরা কি বলেছিলাম, বাইনারি ট্রিতে আমরা বলেছিলাম যে ম্যাক্সিমাম নাম্বার অফ নোড এট পসিবল লেভেল। এই লেভেলে লেভেল 1 কি 2 নোট থাকা পসিবল? হ্যালো, না ম্যাম। দেখো এই লেভেলে সর্বোচ্চ যতটা নোট থাকা পসিবল ওই নোটগুলিতে আমাকে রেখে আসতে হবে। এই লেভেলে সর্বোচ্চ আমার 2টা নোট রাখা পসিবল, আমি 2টা নোট রেখেছি। এখন আমি চলে আসলাম নিচে এসে আমি এখন এখানে 2টা নোট রেখেছি। এটা হচ্ছে একটা বাইনারি ট্রি, ঠিক আছে? এটা একটা বাইনারি ট্রি। এখন আমাকে বলো এইটা কি বাইনারি ট্রি? এইটা
বাইনারি ট্রিতে কি বলেছিল অল লেভেল আর কমপ্লিটলি ফিল্ড এক্সেপ্ট দ্য লাস্ট লেভেল। এখানে লাস্ট লেভেল হচ্ছে এটা। এখন এই লেভেলে সর্বোচ্চ নোট থাকতে পারবে একটা, এই পরের লেভেলে সর্বোচ্চ কয়টা নোট থাকতে পারবে? ম্যাম ফিজিক্স ক্লাস আছে তো 12টা 20 থেকে, লিঙ্ক দিছে স্যার এখন। সমস্যা নাই, তোমরা করতে থাকো। আচ্ছা ম্যাম। এখানে জয়েন হইলে তো ওখানে জয়েন হয়ে যাওয়া দেখা যাবে যে ওই ক্লাস শুরু হতে তো এমনিতে 10 মিনিট লাগবে, ঠিক আছে? আচ্ছা ম্যাম। ম্যাডামের বেশিক্ষণ লাগবে না। এখানে দেখো, এখানে হচ্ছে গিয়ে এটা কি বলছিলাম, এখানে হচ্ছে গিয়ে বলছিল যে অল লেভেল নিড টু বি কমপ্লিটলি ফিল। এই লেভেলটা কিন্তু এখানে ফিল হবে যদি আমি এখানে একটা নোট দিই, কিন্তু এখানে তো নোটটা নাই, তার মানে এটা কমপ্লিটলি ফিল না, এটা কোনো কমপ্লিট বাইনারি ট্রি না। এটা একটা কমপ্লিট বাইনারি ট্রি, কারণ এই লেভেলে একটা নোট আছে, এই লেভেলে দুটো নোট থাকা দরকার, দুটো আছে, এই লেভেলে নোট আছে। এটা হচ্ছে একটা কমপ্লিট বাইনারি ট্রি। এটা কোনো কমপ্লিট বাইনারি ট্রি না। কেন না? কারণ হচ্ছে গিয়ে আমাকে অ্যাজ লেফট অ্যাজ পসিবল, আমাকে এই দুটো নোট দেওয়ার আগে অবশ্যই আমাকে এখানে দুটো নোট দিয়ে আসতে হবে। এটা হচ্ছে বাইনারি ট্রি প্রপার্টি, ঠিক আছে? এটা তো তোমাদের দেখতে হবে। আর বাকি আছে হচ্ছে গিয়ে আমার পারফেক্ট বাইনারি ট্রি। পারফেক্ট বাইনারি ট্রি কোনটা? পারফেক্ট বাইনারি ট্রি। ওকে, পারফেক্ট বাইনারি ট্রি কাকে বলছে? পারফেক্ট বাইনারি ট্রি হচ্ছে অল দ্য ইন্টারনাল নোড হ্যাভ টু চিলড্রেন, অল লিভস আর এট সেম লেভেল। এখানে বলতেছে যে প্রত্যেকটা লিফ নোড, লিফ মানে কিন্তু পাতা, একদম শেষের নোড যাদের কোনো চাইল্ড নেই, প্রত্যেকটা লিফ নোড করতে হবে কি সেম লেভেলে থাকতে হবে। এটা মাথায় রাখতে হবে। যখনই আমি পারফেক্ট বাইনারি ট্রি দেখবো, আমি দেখবো যে লিফ নোড গুলো সেম লেভেলে আছে কিনা। ওকে, এবং অল দা ইন্টারনাল নোড হ্যাভ টু চিলড্রেন। আমরা আগে ক্লাসে পড়ে যাই, আগে তোমরা থিওরি ক্লাসে দেখবে ইন্টারনাল নোড বলে কি বোঝায়। ইন্টারনাল নোড কোনগুলা? ইন্টারনাল নোড হচ্ছে লিফ নোড ছাড়া যে নোডের ডিগ্রি 0 ডিগ্রি ছাড়া বাকি সব নোড গুলোই হচ্ছে বাকি মানে 0 ছাড়া বাকি ডিগ্রির নোড গুলোই হচ্ছে ইন্টারনাল নোড। তার মানে প্রত্যেকটা নোডের, লিফ নোড ছাড়া প্রত্যেকটা নোডের দুইটা করে চাইল্ড থাকতে হবে এবং লিফ গুলাকে সেম লেভেলে থাকতে হবে। ওকে, সো জাস্ট দুইটা ট্রি দিয়ে ম্যাডাম এটা বোঝাই দিব। এই ধরো এটা একটা ট্রি, প্রত্যেকটা নোডের এখানে দুটো চাইল্ড থাকতেই হবে এবং লিফ নোড গুলা লেভেল হাইট হতে হবে, লেভেল হতে হবে সেম, ঠিক আছে? এখন দেখো আরেকটা নোড আগে কি, যে এটা এখানে একটা, এখানে একটা। এখন দেখো প্রপার্টি কি বলছে, অল ইন্টারনাল নোড হ্যাভ হচ্ছে টু চিলড্রেন। তাহলে এইটা ছাড়া এটা হচ্ছে লিফ নোড, এটার ডিগ্রি হচ্ছে 0, তার মানে বাকিগুলো ইন্টারনাল নোড প্রত্যেকটারই কিন্তু দুইটা করে চাইল্ড, এটার দুইটা করে চাইল্ড, এটার দুইটা করে চাইল্ড, এটার দুইটা করে চাইল্ড। প্রপার্টি ঠিক আছে। এবং বলছে 2 নম্বর কন্ডিশন, অল লিভস আর এট সেম লেভেল। প্রত্যেকটা যে বাচ্চা যেগুলো লিফ আছে, যেগুলো মানে ডিগ্রি 0, ওরা সবগুলো সেম লেভেলে থাকবে। দেখো তো এই সবগুলোর লেভেল কত, 0 1 2, ওরা কিন্তু সেম লেভেলে আছে, ওদের লেভেল কিন্তু সেম, ঠিক আছে? এখন এটার দিকে তাকাই তো, এখানে বলতেছে তার মানে এটা হচ্ছে একটা পারফেক্ট বাইনারি ট্রি। পারফেক্ট বাইনারি ট্রি হতে গেলে কি হবে, ইন্টারনাল নোড গুলার দুইটা করে চাইল্ড থাকতে হবে। এটার কি দুইটা করে চাইল্ড আছে? ধরো এটা দুটো করে চাইল্ড আছে, হ্যাঁ, ওকে ফাইন। এরপরে 2 নম্বর কন্ডিশন যেটা হচ্ছে অল লিভস আর এট সেম লেভেল। এইটা একটা লিফ নোড, এটা একটা লিফ নোড, এটা লেভেল কত? এটা লেভেল 2, এটা লেভেল 1। ওরা কি সেম লেভেলে আছে? সেম লেভেলে নাই। তার মানে সহজ হিসাব আমাকে দেখতে হবে যে লিফ নোড গুলা সেম লেভেলে আছে কিনা। তার মানে এটা একটা পারফেক্ট বাইনারি ট্রি, এটা কোনো পারফেক্ট বাইনারি ট্রি না। তো বলা যায় যে প্রত্যেকটা পারফেক্ট বাইনারি ট্রি হচ্ছে একটা করে ফুল বাইনারি ট্রি এবং একটা করে কমপ্লিট ট্রি। বাট প্রত্যেকটা কমপ্লিট ট্রি যে আমার পারফেক্ট বাইনারি ট্রি হবে তা কিন্তু একটু ট্রিকি, বাট একটু প্র্যাকটিস করলে পারবে। এখন হচ্ছে লাস্ট ট্রি, ডিজেনারেটেড ট্রি। এটা খুবই সহজ। এটা হচ্ছে কোন ট্রির আসলে একটার বেশি চাইল্ড থাকতে পারবে না, এটাই ডিজেনারেটেড ট্রি। বাইনারি ট্রি B3 লিখে দিই আমি, ঠিক আছে? এটা হচ্ছে কি কোনো ট্রির এভরি নোড উইল হ্যাভ অনলি ওয়ান চাইল্ড, ঠিক আছে? তো তার মানে আলটিমেটলি তার ট্রি গুলো কেমন হয়, এরকম এরকম। আমি যদি ট্রি বানাই, ডিজেনারেটেড ট্রি যদি বানাইতে বলে, তাহলে হয় লেফটের দিকে যাবে নয়তো রাইটের দিকে যাবে। এটাকে বলা হয় লেফট স্কোয়ার বা রাইট স্কোয়ার বলা হয়, ট্রি বলা হয়। যেমন লেফটের দিকে যাচ্ছে, তার মানে কি বলেছে, কোনো ট্রির আসলে কোনো নোডের একটা বেশি চাইল্ড থাকতে পারবে না। আবার একটু অন্য সময় লেফট রাইট স্কোয়ারে হয়, যেমন এরকম জিগজ্যাগ, এখানে একটা নোড হলো, আবার এখানে একটা নোড হলো, লেফটে গেল, আবার রাইটে গেল, আবার লেফটে গেল, ঠিক আছে? তো এটা হচ্ছে ডিজেনারেটেড ট্রি, যে ট্রিতে আসলে বাইনারি ট্রি, যে ট্রিতে কখনোই আসলে একের অধিক বাচ্চা থাকে না।
ঠিক আছে, দ্যাটস অল। তোমরা যেটা করবে কি, বাসায় গিয়ে তোমরা হচ্ছে যে এই পুরো স্লাইডটা একটু দেখে নেবে এবং ডিফারেন্ট টাইপ অফ বাইনারি ট্রিটা একটু সুন্দর করে নোট করে নেবে, যাতে করে তোমাদের পরবর্তীতে আসলে সহজ হয় পড়া। ওকে, রেকর্ডিংটা তাহলে আরো আমরা off তো করে দিও। বাসায় আছি। মানে বাসায় গিয়ে বলতে